তো আজকের রান্নায় আমার কি কি ছিল আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আসসালামু আলাইকুম, নয়ন দোলন ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না কি করব সেটা দেখে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমরা গ্রামের মানুষ, আমরা এরকম রান্না করি। কে রকম রান্না করবে আমার কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন। আমার তরকারিটা কার কী রকম ভালো লাগে সবাই সেটা বলবেন। তো এই জগতে ভাই টাকা ছাড়া কেউ কারো না। আমি ভাই এখন বুঝতেছি এই জগতে টাকা ছাড়া কেউ কারো না। আমি এখন দেখতেছি ভাই, টাকা যখন কারো না থাকে সে বোঝে টাকার না থাকার কি যন্ত্রণা। আর টাকা না থাকলে এই পৃথিবীর কেউ কারো না। আপন মানুষও পর হয়ে যায় টাকার জন্য ভাই। তা আমি এখন বুঝি, আমি এখন জানি এক সময় টাকা ছিল, হয়তো এখন নাই। এখন মানুষ চেনা যায়, আর বিপদে বললে সবাই বোঝে ভাই। আর টাকা যখন যার না থাকে সে বোঝে যে এই পৃথিবীর আর তার কাছে কতটা কঠিন। আর টাকা না থাকলে ভাই আপন মানুষও পর হয়ে যায়। আর টাকার জন্য আপন মানুষও খবর নেয়। টাকা থাকলে সবাই ফোন দিয়ে খবর নেয় যে কেমন আছিস, কী করে, এইরকম সবাই খোঁজ খবর রাখে। আর টাকা থাকবে না, এই পৃথিবীর আপন মানুষও পর হয়ে যাবে, এবং কি কাছের মানুষগুলাও চিনে না। আর টাকা থাকলে পর মানুষও আপন হয়। আর এই পৃথিবীর টাকা যাই নাই, তার এই পৃথিবীটাই নাই। আজ আমাদের টাকা পয়সা নাই, আমরা বুঝি টাকা পয়সা না থাকলে পৃথিবীর দাম থাকে না। টাকা পয়সা যার আছে পৃথিবীর দাম তার আছে, বাপ মার কাছেও তার দাম আছে। আত্মীয় স্বজন সবাই ভালোবাসে, আত্মীয় স্বজন খোঁজ খবর রাখে। আর টাকা না থাকলে আত্মীয় স্বজন খোঁজ খবর রাখে না। এই পৃথিবীটা টাকা থাকলে সব কিছু করা যায়। পৃথিবীতে টাকার দরকার, আর মরার পরে আমলের দরকার। আমল যার আছে কবরে শান্তি তার আছে। আর পৃথিবীতে টাকা যার আছে তার আপন মানুষ সবাই আছে। টাকা যার নাই আপন মানুষও পর হয়। আর টাকা যার আছে তার পর মানুষও আপন হয়, এইরকম। আর টাকা যার থাকবে না আপন মানুষও পর হবে ভাই, এটাই বাস্তব। তো আজকে আমার এটাই রান্না ছিল। তো এই মাছটা রান্না করতেছি, মাছের নাম জানি না। তো সবাই আমাকে জানাবেন মাছটার নাম কি ভাই। আর আমার ভিডিওগুলা কার কেমন লাগে ভাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার মতো আগাইতে পারি। তো সবাই এটুকু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর 10 জনের মতো আগাইতে পারি, এটা আমার জন্য দোয়া করবেন ভাই। তো আমি তরকারি মাখালাম, তরকারির মধ্যে সব কিছু অলরেডি দিয়ে দিছি, হলুদ মরিচ ধনের গুঁড়া তেল। তো আমার তেলটা না জমে গেছে, তো কেউ কিছু মনে করবেন না, এটা তেল ভালো হয়তো। এবার আমার তেলটা এরকম হয়েছে। তো মিষ্টি কুমড়া দিয়ে এই মাছটা আমি চরচড়ি করব। আর আমরা গ্রামে থাকি ভাই, আমরা মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলার রান্না কার না ভালো লাগে? গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্না অনেক ভালো আছে। যে খায় সেই জানে মাটির চুলার রান্না কীরকম, অনেক ভালো, আর খেতেও অনেক ভালো লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সবার মতো করে উঠতে পারি। আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিক। তো তরকারিটার কালার দেখেন কেমন হয়েছে। আমাকে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। সবাই ভালো থাকবে।